দিন নাই শরীয়তে, কিন্তু ইনসানের জন্য বিধান আছে, হালাল হারাম আছে, জায়েজ না জায়েজ আছে, করণীয় বর্জনীয় আছে। কারণ তার জন্য আখিরাত আছে, তার জন্য হিসাব আছে, তার জন্য বিচারের মাঠ আছে, তার জন্য আমলনামা প্রস্তুত হচ্ছে, তার আমলনামা মিজানের পাল্লায় ওজন হবে, তাকে ফুলসেরাত পার হইতে হবে, তাকে জান্নাত কিংবা জাহান্নামে যেতে হবে। এটা গরু ছাগলের নাই, এটা জন্তু জানোয়ারের নাই। তাইলে সোজা হিসাব, যে তার হালাল হারাম বুঝে না, জায়েজ না জায়েজ বুঝে না, করণীয় বর্জনীয় বুঝে না, তো সে বাস্তবিক অর্থে কোনো মানুষ না, সে জানোয়ার, সে হাইওয়ান, যার মধ্যে কোনো তামিজ নাই, মানে পার্থক্য শক্তি নেই, পার্থক্য শক্তি। তাইলে বাবা বলতেছিলাম আল্লাহর ঘর মসজিদের কথা বলছি। মসজিদের আজমত জরুরি, মসজিদে জুমার বয়ান গুরুত্বপূর্ণ, মসজিদের ইমাম সাহেবকে সম্মান করা খুব গুরুত্বপূর্ণ, মুয়াজ্জিনকে সম্মান করা খুব গুরুত্বপূর্ণ। মসজিদের একটা জুতার বাক্স, মসজিদের বালু, মসজিদের একটা মোমবাতি অনেক সম্মানিত, এটা মসজিদের। আমরা কোরআন হাদিসের ভাষায় বলে নিসবতের কারণে দামি হয়, মানে সম্বন্ধের কারণে দামি। ইট বালু পাথর সিমেন্টের একটা ঘর এমনিতে শুধু ছিল ঘর, কিন্তু যখন এটা সিদ্ধান্ত হলো যে এটা আল্লাহর ঘর, এই আল্লাহর এই শব্দটা যখন এই ঘরের সাথে লাগলো, তো এটা দাম। কি বলে এটা নিসবতারি, মানে সম্বন্ধ কিসের সাথে মিলল, ওইটার কারণে দামি হয়, ওইটার কারণে দামি। এমনিতে একটা কাপড়, এটা কাপড়, কিন্তু যখন এটারে বলে যে এটা কোরআন শরীফের গিলাফ, তো এটা দামি, দাম। তাহলে সম্বন্ধ নিসবত এর কারণে দামি। তো মসজিদ আল্লাহর ঘর, অতএব এটা নিঃসন্দেহে দাম, এটা দাম, এটা অনেক দাম। আমরা এই জন্য ইনশাআল্লাহ মসজিদের জন্য সবার কাছে অনুরোধ, মসজিদে নামাজ পড়া, জামাতকে ঠিক মতো আদায় করা, মসজিদে আন্তরিকতা রাখা, ভালোবাসা, এটা যেন সবার মধ্যেই থাকে। পদ পদবী, মূল্যায়ন অবমূল্যায়ন এটা কোনো বিষয় না। অমুকের সভাপতি বানাই তুই, আমনে তারে দিয়ে দেন সভাপতি, বলে তুই সভাপতির আব্বা, তুই সভাপতি 14 গোষ্ঠী, যা তুই নে সভাপতি, তোর সভাপতি নিয়ে তুই সিরা খাবে, তোর সেক্রেটারি নিয়ে তুই কি করবি, পানি ভিজে খাবে। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝতাম। আখিরাতে ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আজসামিকুম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাসরের ময়দানে নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের চেহারা দেখবেন না, তোমাদের শরীর দেখবেন না, ওয়ালাকিন্নাল্লাহা ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, বরং আল্লাহ তাআলা তোমাদের দিল দেখবেন এবং তোমাদের আমল দেখবেন। দিল দেখবেন আর কি দেখবেন? আমল দেখবেন। এর ভিত্তিতে আল্লাহ তাআলা ফয়সালা। এজন্য বাপ ও দুনিয়া বিয়ে সমস্ত পদ পদবি দিয়ে কিচ্ছু আসে যায়, বরং মসজিদের প্রতি হৃদয়ের টান। এজন্য আমার আখিরাতের জন্য আমি নামাজ পড়বো, সেজদা দেব, মসজিদে আসবো, মসজিদের খেদমতে থাকবো, মসজিদে বেশি বেশি যাওয়ার চেষ্টা করব, এটা আমার আখিরাতের জন্য। হাদিসের মধ্যে আছে বাশশিরিল মাশাঈন ফি যুলামি ইলাল মাসাজিদ বিন-নূরিত তাম্মি ইয়াউমাল কিয়ামাহ। আজীব হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে অন্ধকারের মধ্যে, মানে এশার নামাজ এবং ফজরের নামাজ, অন্ধকারের মধ্যে যারা বেশি বেশি মসজিদে গমন করে, হে নবী, কিয়ামতের দিন ফুলসেরাতের গোড়ায় তাদের জন্য পরিপূর্ণ আলোর সুসংবাদ দান করে। বিন-নূরিত তাম, পূর্ণ আলো, মানে হাদিসের মধ্যে আছে ফুলসেরাত 30,000 বছরের রাস্তা, যেটা সকলকেই পার হইতে হবে। ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা,
আল্লাহ তাআলা কোরআনে বলছে এমন কেউ হবে না যাকে এটা পার হতে হবে না। সে নবী হোক, সে ওলি হোক, আর সে কাফের হোক, মানে অনুগত অবাধ্য, সকলকে এটার উপরে কি করতে হবে? পার হইতে হবে, পার হইতে হবে। তো এই 30,000 বছরের রাস্তার যে ফুলসিরাত, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে এটা অন্ধকার থাকবে, একেবারে অমাবস্যার ঘুটঘুটে অন্ধকার। প্রত্যেক মুমিনের ঈমানের সাথে তার আমলের পরিমাণ অনুপাতে ওই ফুলসিরাতের গোড়ায় যখন যাবে, প্রত্যেক ঈমানদারের, ঈমান শর্ত, প্রত্যেক ঈমানদারের তার আমলের পরিমাণ অনুপাতে ওই গোড়ায় গেলে আল্লাহর কুদরতে তার জন্য ওই পরিমাণ আলো জ্বলে। এজন্য সবার আলো একরকম হবে না, আলগা লাইট না, আপনারটা আপনার আলো, আমারটা আমার, আপনারটা আমার। এই ক্ষেত্রে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে অন্ধকারের মধ্যে, মানে এশার নামাজ এবং ফজরের নামাজ, এই দুই নামাজ অন্ধকারের নামাজ নাকি? কথা বলেন। এশার নামাজ তো পুরা অন্ধকার, আর ফজরের নামাজ আবসা অন্ধকার। এই দুই অন্ধকারের মধ্যে যে মসজিদে যায় বেশি বেশি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফুলসিরাতে তার জন্য পূর্ণ আলো জ্বলে। 30,000 বছরের রাস্তা পূর্ণ আলো নিয়ে সে পার হইতে পারবে। এজন্য এশার নামাজ এবং ফজরের নামাজ খুব গুরুত্বপূর্ণ। এশার নামাজ এবং ফজরের নামাজ যারা আদায় করে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলছেন মুনাফিক। একেবারে স্পষ্ট বুখারীর হাদিস। ওই অপদার্থ হলো মুনাফিক, যে অপদার্থ এশা এবং ফজরের নামাজ পড়ে না। এই দৃষ্টিতে আপনাদের আমাদের অসংখ্য সন্তান, অসংখ্য মুসলমান যারা প্রতিনিয়ত ফজরের নামাজ পড়ে না, এদেরকে বলে রাখেন যে প্রত্যেকেই যেন ভোটার আইডি কার্ড, জন্ম নিবন্ধন সনদ এবং পাসপোর্ট যেখানে ধর্মের পাশে ইসলাম লেখছে এটা যেন চেঞ্জ করে, বরং এটা যেন শুধরাইয়া লিখে নেয় এফিডেভিট করে যে আসলে আমি মুসলমান নাই, মুনাফিক। কেন? আমি ফজরের নামাজ পড়ি না। ফজরের নামাজ পড়ার জন্য কোনো প্রস্তুতিও নাই, আমার মানসিকতাও নাই। এমন অসংখ্য জানোয়ার আছে, হাইওয়ান আছে, যে হাইওয়ানের কলিজার ভিতরেও খোদার 1 বছরে 365 দিনে কোনদিন এই জানোয়ার বলতে পারবে না ফজরের নামাজ কাকে বলে। এটা আস্তা জানোয়ার, আস্তা জানোয়ার, এটা পুরাটা জানোয়ার, এটা পুরাটা জানোয়ার। এটা মানুষ নামের পশু ছাড়া আর কিছু না। 365 দিন নাফরমান, তুই মানুষের বাচ্চা বেটা, কোনদিন ফজরের নামাজ পড়বি না। এত বড় বেহায়া, বেশরম, এত বড় নিকৃষ্ট মানুষ মুসলমান হবে না, তো মুনাফিক। আল্লাহ রাসূল বলছে বেটা, নবী বলছে মুনাফিক, এটা আস্তা মুনাফিক। আর মুনাফিক সমস্ত বেঈমানের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হলো কে? যত লোক আল্লাহর নাফরমান তার মধ্যে মুনাফিক হলো সবচেয়ে নিকৃষ্ট। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, হাদিসে আছে, নবীজির বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলছেন নবীজির জামানায় আমরা মুনাফিক চিনতাম এশা এবং ফজরের জামাতে অনুপস্থিতি দেখে। হাদিস এটা। উনি বলেন আমরা চিনতাম মুনাফিক কে আমাদের মাঝে, আমরা খুঁজতাম, বুঝতাম ফজর এবং এশার নামাজে অনুপস্থিত হতো। এই জন্য হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে যে রাসূলের জামানায়, সাহাবাদের জামানায় লজ্জায় শরমে যাতে দাগ না পড়ে যায়, চিহ্নিত হয়ে না যায়, এজন্য মুনাফিক যারা মুনাফিক ছিল বাস্তবিক অর্থে, তারাও রাসূলের জামানায় ফজরের নামাজ মিস করতো না, কারণ মিস করলে তো মানুষ কইবো তে মুনাফিক। অথচ সে বাস্তবিকে কি? মুনাফিক। কিন্তু মানুষ যাতে তারে না চিনে, না বুঝে, এই জন্য কি করত? আমার মুসলমান নামধারী এই হাইওয়ান, মুসলমানের বাচ্চা,
আর বাপ মুসলমান, তার মা মুসলমান, জানোয়ার, একদিনও ফজরের নামাজ পড়ে। বাপেও বেটকা হে বেটা বইয়া বইয়া বিড়ি গা, চা দোয়ানে গপ মারে। আল্লাহর রহমতে আমনের দোয়ায় জিফুত একটা লাইন হইছে। কিতা লাইন হইছে? টেয়া ভাড়ায় বিদেশ থেকে লাইন হইছে। টেয়া ভাড়াইলে বুঝি লাইন হয়? হ্যাঁ, বিদেশ গেলেই বুঝি জিফুত লাইন হয়ে গেছে। এটা বুঝি কত হইল? আর আর আমরা যারা দেশে আছি আমরা চিড়িয়া খাই বই, এটা বুঝি কথা। বিদেশ যাওয়া নিষেধ না, এটা গুনাহ, এটাও বলি, কিন্তু এটা বুঝি এটা কথা হইলো যে আল্লাহর রহমতে তারা তিনজন এখন একটা লাইনে পড়ছে। কিতা টেহা রোজগার করে, টাকা রোজগার করে, এবার খুশি, মানুষের গপ মারে, চা দোয়ানে বইয়া বই। হ্যাঁ, লম্বা লম্বা কথা, লম্বা লম্বা, ভালো খাইতে পারতেছে, শেষ বয়স, আপেল খায়, মালটা খায়, চা খায়, বন খায়, গপ মারে, আর কি বাজার হইতেছে, খাইতে আছে, ফুতে টেয়া ফাটাইতে আছে। হালাল হারাম এত কিছু তো অনেক সময় আছে। হালাল না হারাম সেটা দরকার কি? আমার দরকার টাকা, আমার দরকার বাতে না। ভুলে গেলে চলবে না, আখিরাত নিশ্চিত, মৃত্যু আমাদের নিশ্চিত, কবর আমাদের নিশ্চিত, ভুলে গেলে চলবে।